ধন্যবাদ। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। খাগড়াছড়িতে চলছে উত্তেজনাকর অবস্থা। উদ্ভূত এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ির জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সভায় পার্বত্য উপদেষ্টা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি পাহাড়ে জানমালের ক্ষয়ক্ষতি রোধ ও পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদিমুল ইসলাম, পুলিশ সুপার আরিফিন জুয়েল, পাহাড়ি নেতা রশি শঙ্কর তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার সহ রাজনৈতিক সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা এবং অবরোধকে কেন্দ্র করে এখনো খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ মাঠে রয়েছে। জরুরি কাজ ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে অনুরোধ জানানো হয়েছে। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় 144 ধারা বহাল রয়েছে। এর মধ্যে বেলা 11টার দিকে জেলার গুইমারার রামেছু বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়ায় সেনাবাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন অবরোধকারী আহত ও গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে দর্শকদের গ্রেফতার, ক্ষতিগ্রস্ত স্কুল ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ দ্বিতীয় দিনের মতো চলছে। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধের কারণে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। শুক্রবার মহাসমাবেশ থেকে রবিবার থেকে কর্মসূচি স্থগিত করা হলেও শনিবারের অবরোধ কর্মসূচি চলাকালে অবরোধকারীদের উপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করে যুগ্ম ছাত্র জনতা। 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত 3 জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। পরদিন সকালে সন্দেহভাজন যুবক নয়নশীলকে আটক করে পুলিশ। এই ঘটনা ঘিরেই একের পর এক তৈরি হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।